সমাজে দুই শ্রেণীর মানুষ সমস্যায় আছে। এক, যারা বিয়ে করে নাই, দুই, যারা বিয়ে করছে। তা এই বিষয়টা আমি শিওর হইলাম, আমার পাশের এলাকার কাশেম ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি দুইটা বউ নিয়ে কেন অশান্তিতে আছেন? আরে বলিস না, একটা বউ আমার সাইরা সইলে গেছে, আর একটা তো যেতেই চায় না। ম্যাডাম, বাসে সবসময় মহিলাদের সিটগুলো ড্রাইভারের পাশে থাকে, কারণ ড্রাইভার মনে করে সামনে বড় বিপদ হওয়ার সম্ভাবনা নয়, এর চেয়ে বড় বিপদ তো পাশেই লইছি। রনি ভাইকে সেদিন দেখলাম হাত পা ব্যান্ডেজ করা, তা জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিভাবে হইল? আরে বলিস না, ওদিন লিফটে উঠলাম, একটা মেয়ে বলল, দুইটা চাপ দেন তো। মেনু কার্ড দেখা শেষ। মেনু কার্ডে এবার যে রয়েছে সে হচ্ছে আমাদের বরিশালের ছেলে, বরিশাল বাবুগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড। রনি ভাই, তুষার ভাই, ইতিহাস সাক্ষী, একটা ছেলে সেলুন থেকে আইসা গোসল করলেও একটা মেয়ে কোনোদিন পার্লার থেকে আইসা মুখটা উধয় না। চীন আর জাপান এগিয়ে যাচ্ছে। আস্ক মি হোয়াই? কারণ ওদের নাক চ্যাপটা বলে আর নাক গলাইতে পারে না। আমিন ভাই সেদিন ডাক্তারের কাছে গেল, কপালটা ফুলে আলুর দম হয়ে গেল, চোখের নিচে কালসে হয়ে গেল, মুখ থেকে রক্ত বের হচ্ছে। ডাক্তার দেখে শুনে তারপরে বলল ফি লাগবে 500। 500? তাইলে তো 200 টাকা লস। কি বলতে চাও? আসলে বউ তো চাইছিল 300 টাকা। সমাজে দুই শ্রেণীর মানুষ সমস্যায় আছে। এক, যারা বিয়ে করে নাই, দুই, যারা বিয়ে করছে। তা এই বিষয়টা আমি শিওর হইলাম, আমার পাশের এলাকার কাশেম ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি দুইটা বউ নিয়ে কেন অশান্তিতে আছেন? আরে বলিস না, একটা বউ আমার সাইরা সইলে গেছে, আর একটা তো যেতেই চায় না। ম্যাডাম, বাসে সবসময় মহিলাদের সিটগুলো ড্রাইভারের পাশে থাকে, কারণ ড্রাইভার মনে করে সামনে বড় বিপদ হওয়ার সম্ভাবনা নয়, এর চেয়ে বড় বিপদ তো পাশেই লইছি। রনি ভাইকে সেদিন দেখলাম হাত পা ব্যান্ডেজ করা, তা জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিভাবে হইল? আরে বলিস না, ওদিন লিফটে উঠলাম, একটা মেয়ে বলল, দুইটা চাপ দেন তো। আমিন ভাই সেদিন লাঞ্চ করতেছে পুরা তরকারি দিয়ে, কিন্তু তারপরেও কোনো ঝগড়াও করতেছে না, বউকে কিছু বলতেছে না, কারণ বউ রান্না করার সময় বলেছিল সারো তরকারি পুড়ে যাবে, কিন্তু আমিন ভাই সারে নাই। That's all. Thank you everyone. প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আপনার হাজবেন্ড যদি আপনাকে নাও ছাড়ে, তরকারি বা রাইস কোনোটাই পুড়ে যাবে না যদি ব্যবহার করেন মার্সেল রাইস কুকার। অটোমেটিক রেডি হয়ে থাকবে, যেমন অটোমেটিক রেডি হয়ে আসছে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই। দারুণ লেগেছে, একটা জোরে হাততালি হোক। কেমন লেগেছে শুরুতেই তুষার ভাই বলবেন? বরিশালের ভাষাটা একটু বের হয়ে আসে, এটা আলাদা একটা বিষয় যোগ করে। ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। শবনম ফারিয়া। মোস্তাফিজুর ভালো ছিল, কিন্তু রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। আমরা এখানে এসেছি আপনাদের পারফরমেন্স দেখার জন্য, দর্শকরাও বসে আছে পারফরমেন্স দেখার জন্য। আপনারা এনজয় করবেন অ্যান্ড বলবেন। স্ট্যান্ড আপ কমেডির ব্যাপারটাই এরকম যে আপনি কতটা এনজয় করছেন তার উপরে অনেকখানি ডিপেন্ড করে দর্শক কতটা মানে এনজয় করবে। সো রিল্যাক্স, মানে আরও আপনি এনজয় করেন তাহলে আমরা আরও বেশি এনজয় করব, ঠিক আছে? মুস্তাফিজুর রহমান, এর আগে রনি ওকে ডেকেছিলে যে আমাদের ফাস্ট বোলারের সাথে তুলনা করে, ওর বলও যেমন সুইং করে, তোমার পারফরমেন্সও সুন্দর ছিল। আশা করবো নেক্সট এপিসোডে আরো সুন্দর করে ডেলিভারি দিবে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। মুস্তাফিজুর রহমান ভাই, আমি যদি ভুল না করি, আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম অডিশন বা ইয়েতে, আপনি সম্ভবত হানিফ সংকে, ওহো, একটা প্রতিভা একটু আপনাদের সামনে দেখাই। হ্যাঁ, আমিন ভাইয়ের আছে 10 নম্বর বিপদ সংকেত। যদি এই পতেঙ্গা যাও, কক্সবাজার যাও, কুয়াকাটা যাও,
10 নম্বর বিপদ সংকেত, আর 1 নম্বরে কি হানি সংকেত। হ্যাঁ, তো একটু হয়ে যাক। বিনোদনের এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে। অতীতের বিনোদনের অনেকের আর অস্তিত্ব নেই, যদি অস্তিত্ব থাকে লোকজন নতুন ধরনের বিনোদন খুঁজতে আসে। আর এ কারণেই সাপের খেলা, পুতুল নাচ, যাত্রা, জারিগান, সারিগান, যেগুলো কপি অতীতের বিনোদনের একটা জনপ্রিয় মাধ্যম ছিল, আর সেই মাধ্যমগুলো এখন অনেকটাই হারিয়ে গিয়েছে আমাদের এই নতুন কালচারের কারণে। তারপরেও আমরা সবাই চেষ্টা করব এই বিনোদনগুলো ধরে রাখার, এবং সামনে যাতে আমরা ভবিষ্যতে একটা আধুনিক প্রজন্ম গড়ে তোলার জন্য অতীতের এই বিনোদনগুলো ধরে রাখতে পারি। সবাই এজন্য সবাই আমরা আমাদের নিজেদের জন্য একটা জোরে হাতে তালি দেই প্লিজ। উনি যদি আমাদের স্টেজে আবার পারফর্ম করে, ইনশাল্লাহ করবে, তখন আমি এরকম একটা পারফরমেন্স চাই এইটাতে, ঠিক আছে? প্রপার পারফরমেন্স। জোরে হাত তালি মুস্তাফিজ ভাইয়ের জন্য।